হ্যালো, অক্সফোর্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সির পক্ষ থেকে আমি সিদ্দিক আছি আপনাদের সাথে। আমি আজকে আপনাদেরকে একটা রিয়েল প্রজেক্ট ডিজাইন করে দেখাবো, 3D মডেল। সো সকলে আশা করি দেখবেন। সো শুরু করা যাক। সো আমরা প্রথমে আমাদের রেভিট যে সফটওয়্যারটি আছে ওটা ওপেন করে নিব। দেন এখান থেকে নিউতে যাব। নিউ থেকে এখানে আমরা টেমপ্লেট নিব। সো টেমপ্লেট আপনারা যেখানে রাখছেন সেখান থেকে নেবেন, আর না হলে কমেন্ট করবেন অবশ্যই। টেমপ্লেট কীভাবে ডাউনলোড করতে হয় লিঙ্ক দিয়ে দিব। অ্যান্ড ওকে, সো আমাদের ফাইলটি ওপেন হচ্ছে। সো ফাইল ওপেন হওয়ার আগে একটা কথা, আমরা যে প্ল্যানটার মডেল করব সেটাকে অবশ্যই আগে আমরা অটোক্যাড ওপেন করে রাখবো। দেন এরপর আমরা কাজ করতে পারবো, নাহলে কিন্তু আমাদের মডেল দাঁড় করানো যাবে না। সো আমরা ওপেন করলাম, এখান থেকে লেভেল 1-এ আছে। দেন এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে আমরা ইম্পোর্ট ক্যাডে যাব। ইম্পোর্ট ক্যাড থেকে আমাদের ক্যাড ফাইলটা যে জায়গায় আছে ওই ফাইল থেকে আমরা এটিকে ওপেন করব। সো ওপেন করার জন্য আমরা এখানে গেলাম। সো আমাদের ফাইলটা হলো এটা। দেন ওকে, সো আমাদের ফাইলটি কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। সো এখন আমরা আমাদের এটার মধ্যে ওয়াল ক্রিয়েট করব। সো ওয়াল ক্রিয়েট করার জন্য আমরা এখানে আর্কিটেক্ট যে ট্যাবটা আছে, অর্থাৎ এখানে আর্কিটেক্ট ট্যাবে যাব। দেন এখান থেকে আমরা ওয়ালে যাব। দেন ওয়ালে যাওয়ার আগে আমরা একটু আমাদের কয়টা লেভেল ক্রিয়েট করে নিই। সো লেভেল ক্রিয়েট করার জন্য এখানে এলিভেশন থেকে যে কোনো ইস্ট, সাউথ, নর্থ যে কোনো একটা এলিভেশনে ক্লিক করে এন্টার। দেন আমরা এলিভেশনে আসার পর এখানে লেভেল 2 এটার লেখাটার উপর ডাবল রাইট ক্লিক করে এখানে 2 ফিট করে দিলাম। দেন আমাদের হ্যালো, সো এখন আমরা আমাদের লেভেল ক্রিয়েট ডান করলাম। সো এরপরে আমরা এখানে আমাদের আর্কিটেক্ট ট্যাবে যাব। এখান থেকে আমরা আবার লেভেলে ক্রিয়েট আরও কয়েকটা লেভেল দিয়ে নেব। সেজন্য আমরা এখানে 10 ফিট লেখে ইঞ্চ হয়ে গেছে। সো আন্ডু এখান থেকে দিব আমরা। তারপর আবার এখানে 10 ফিট লিখে এন্টার। দেন এখানে লেভেল ক্রিয়েট করলাম, আরেকটা লেভেল দিব 10 ফিট এন্টার। সো আমাদের লেভেল ক্রিয়েট হয়ে গেল। এরপর আমরা এখানে ইএস হিসেবে, অর্থাৎ আমাদের কিবোর্ডের ইএস হিসেবে কমান্ড থেকে বেরোবো। দেন লেভেল 1-এ যাব। সো এখন আমরা এখানে ওয়াল ক্রিয়েট করব। সো সেই জন্য আমরা এখানে আর্কিটেক্ট থেকে ওয়ালে যাব। ওয়ালের অ্যারো ডাউন থেকে ওয়াল আর্কিটেক্ট যাব। এখান থেকে 8 ইঞ্চি ওয়ালটা আছে। সো এটাকে আমরা ক্লিক করে এডিট টাইপে যাব। এখান থেকে ডুপ্লিকেট থেকে আমরা ওয়াল 5 করে দিব। দেন ওকে, এরপর আমরা এখানে এডিটে যাব। এডিট থেকে এখানে 5 ইঞ্চি ওয়াল, 5 ইঞ্চি। দেন ওকে, সো আমাদের ওয়ালটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমরা আউটার সবগুলো এখানে ওয়াল ক্রিয়েট করবো। সেই জন্য আমরা এখানে কিন্তু অলরেডি সেন্টার ধরতেছে। দেন এখানে আমরা সেন্টার ধরার পর এখান থেকে আমরা ওয়ালগুলো ক্রিয়েট স্টার্ট দিব। দেন এখানে একটা ওয়াল, সো এখানে আমরা এ পর্যন্ত দিই। এটা কেন দিচ্ছি পুরোটা এটা বলবো আমরা। সো ইএস হিসেবে আমরা কমান্ড থেকে বের হবো না, জাস্ট কমান্ড অ্যাক্টিভে থাকবে। দেন এখান থেকে আবার আমরা একটা ওয়াল ক্রিয়েট করে নিব। সো পিছনে আমাদের ওয়াল ক্রিয়েট না করলেও চলে। সো পিছনে আমরা ওয়াল ক্রিয়েট, তো এখানে আমরা এটার সাথে এটা মিলাই দিলাম। সো ওকে, এরপর আমরা ব্যালকনির যে ওয়ালটা এটা আমরা ক্রিয়েট করতেছি। দেন এখানে সেন্টার ধরতেছে। যদি কোনোভাবে ওয়ালটা এভাবে হয়ে যায়, অর্থাৎ পাকা, দেন সেক্ষেত্রে আমরা ইএস হিসেবে কমান্ড থেকে বের হব। বের হওয়ার পর এখানে মডিফাইতে যাব। মডিফাই থেকে এখানে অ্যালাইন যে টুলবারটা আছে এটা দিয়ে আমরা এখানে যে লাইনের সাথে অ্যালাইন করব সেটাতে একটা ক্লিক, যে ওয়ালটা করবো ওখানে একটা ক্লিক। দেন এটা আমাদের অ্যালাইন হয়ে গেছে। সো এরপর আমরা আবার আর্কিটেক্টে যাব। এখান থেকে ওয়াল থেকে 5 ইঞ্চি ওয়ালটা নিব। দেন নেওয়ার পর আমরা এখানে আমাদের যে ওয়ালটা ওটা এভাবে ক্রিয়েট করে দিলাম। সো ইএস হিসাবে কমান্ড থেকে বের হব। দেন এই ওয়ালটা সিলেক্ট করে আমরা এই যে পয়েন্টটা ড্র্যাগ করে এটার সাথে মিলিয়ে দিলাম। সো এখানে এই ওয়ালটা সেম, এটা ড্র্যাগ করে এটার সাথে মিলিয়ে দিলাম। সো আমাদের অলরেডি ওয়াল ক্রিয়েট ডান। এখন আমাদের আরেকটা ওয়াল বাকি। সো এটা হলো আমাদের এই যে ভিতরে যে ওয়ালটা, ভিতরে ওয়াল না দিলেও চলে। তারপর আমরা দিতেছি একটা। সো এখানে আমরা ওয়ালটা দিলাম। সো ইএস হিসাবে কমান্ড থেকে বের হলাম। সো আমাদের কিন্তু ওয়াল ক্রিয়েট ডান, কিন্তু এখানে একটু বাড়তি দেখা যাচ্ছে। সো সেই জন্য আমরা এটাকে সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে একটু ভিতরে আনার দিলাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাদের লাইনের সাথে মিলে নাই। সেই জন্য আমরা অ্যালাইন টুলবার দিয়ে এটাকে অ্যালাইন করবো। এখানে একটা ক্লিক, দেন এ ওয়াল একটা ক্লিক। সো এটা আমাদের অ্যালাইন হয়ে গেল। সো যাই হোক, এটা কিন্তু অলরেডি অ্যালাইনে আছে। এই যে এখানে অ্যালাইন হয়ে গেছে। সে ওয়ালটা অ্যালাইন করে দিলাম। দেন ইএস হিসেবে কমান্ড থেকে বের হবো। অ্যান্ড এখানে সেভ অপশন থেকে আমরা ফাইলটাকে যে কোনো একটা নামে সেভ করে নেব।
সো ফাইলটা আমরা যে অপশানে যেখানে সেভ করব সে ফোল্ডারটা আমরা সিলেক্ট করব। সো এখানে যাই আমরা। সো এখান থেকে আমরা আমাদের ফাইলটা সেভ করতেছি। সো এখন আমরা আমাদের সেভ অপশন দেন আমাদের ফাইলটি সেভ ওকে। সো এখন আমরা 3D-তে যাব। দেন 3D-তে যাওয়ার পর আমরা আমাদের সব কিছু কিন্তু হোয়াইট দেখতেছি, যে জন্য আমরা এখানে কী করবো, ভিজুয়াল স্টাইলটা এটাকে কনস্ট্যান্ট কালার করে দিব। দেন এটা আমাদের একটা ভিউ আসতেছে। দেন এখানে আমরা স্টাইল এলিভেশনে যাব, এখান থেকে এন্টার। এরপর আমরা এটাকে লেভেল 2 এর সাথে কানেক্ট করব, সেজন্য এটাকে সিলেক্ট করে আমরা এখানে টপ কনস্ট্যান্ট যেটা, এটাকে আমরা লেভেল 2 করে দিলাম। এটা অলরেডি সিলেক্ট আছে। দেন এখান থেকে কপি থেকে ফেস্ট অ্যারো ডাউন থেকে অ্যালাইন টু সিলেক্ট লেভেল, এটাতে ক্লিক। দেন লেভেল 2। সো আমাদের এটা লেভেল 2 এর উপর আবার ক্রিয়েট হয়েছে, অলরেডি সিলেক্ট আছে। দেন এখান থেকে আমরা অ্যারো ডাউন ক্লিক করে এখানে লেভেল 3 এর সাথে এটা জয়েন করে দিলাম। দেন বাল্টি 2 ফিট এক্সট্রা। সো এখানে টপ অফসেটটা 0 করে দিলাম, আমাদের এটা মিলে গেল। দেন এখানে আবার 3D ভিউতে যাইলাম। সো আমাদের অলরেডি যে প্ল্যানটা ওটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। সো এখন এখানে আমরা ব্যালকনির যে স্টাইলটা, আচ্ছা আমরা এভাবে যে ডিজাইনটা ঘোরানোর জন্য আমরা কী করবো, শিফট আর মাউস হচ্ছে স্ক্রল বাটন দুইটা একসাথে চেপে ধরে এভাবে ঘুরাইতে পারবো। দেন আবার ক্যাপস লক আর মাউসের স্ক্রল বাটন এটাকে এভাবে ঘুরালে বা চেপে ধরে এভাবে করলে আমাদের এটা এভাবে পাশের দিকে সরবে। সো এখন আমরা এছাড়াও যারা এগুলো জানা না, সেক্ষেত্রে আমাদের পুরো টিউটোরিয়ালে ডিটেলস বলা আছে, ওটা দেখবেন। দেন এই ওয়ালটা আমরা সিলেক্ট করবো। দেন সিলেক্ট করার পরে আমরা ওয়ালটাকে এটা ধরে ড্রাগ করবো, ওটা ড্রাগ করে নিচের দিকে নামাই দেবো। বা আমরা এখানে কী করবো, টপ অফসেট যেটা আছে এটাকে আমরা -7 ফিট দিলাম। সো -7 ফিট দিলাম, আমাদের এটা হয়ে গেল, এটা ব্যালকনির যে ইয়েটা ওটা। দেন এরপর আমরা কী করবো, এখান থেকে আমাদের অ্যালাইন টুলবার নিব, নেওয়ার পর এটার উপর একটা সিলেক্ট, দেন এখানে একটা সিলেক্ট। সো এরপর এখানে একটা একদম মাঝখানে রাখতে হবে, তারপর এটারও মাঝখানে একটা সিলেক্ট। সো এটা হয়ে গেছে, অ্যান্ড লক করে দিলাম আমরা। দেন ইএসসি চেপে কমান্ড থেকে বের হবো। সো আমাদের কিন্তু ব্যালকনি ওকে ডান। সো এরপরে আমরা কী করবো, এখানে আমাদের যে লেভেল 1 আছে, লেভেল 1-এ যাবো। দেন লেভেল 1-এ যাওয়ার পর আমাদের এখানে একটা উইন্ডো ক্রিয়েট করতে হবে। সো উইন্ডো ক্রিয়েট করার জন্য আমরা কী করবো, এখান থেকে আর্কিটেক্টে যাব, বা আমাদের কিন্তু ডিফল্ট যে উইন্ডো ওগুলো আমরা বসাইতে পারবো। সো ডিফল্ট উইন্ডো আমরা গত টিউটোরিয়াল দেখাইছি, এখন আমরা আমাদের রিয়েলিস্টিক উইন্ডো ক্রিয়েট করবো, যেহেতু এটা রিয়েল প্রজেক্ট। সো আমরা এখানে ওয়াল অপশনে যাব, আর্কিটেক্ট থেকে ওয়াল অপশন, ওয়াল থেকে ওয়াল আর্কিটেক্ট। দেন এরপর এটা অ্যারো ডাউন থেকে আমরা কার্টেশন ওয়াল নিব। দেন কার্টেশন ওয়াল নেওয়ার পর এখান থেকে আমরা এইভাবে সিলেক্ট। সো আপনাদের কিন্তু এটা শো করবে, আমার উইন্ডোগুলো এখন শো করতেছে না। সো যাই হোক, সো উইন্ডোতে এভাবে আমরা এই পয়েন্টে উইন্ডো যেটা আছে ওটাতে একটা ক্লিক। সো এখন আমরা কী করবো, 3D ভিউতে যাব, বা আমরা কী করবো, এখান থেকে উইন্ডো এখানে 4 ফিট করে দেবো, 4 ফিট এন্টার। সো উইন্ডোগুলো আমরা 4 ফিট করে দিলাম, সরি 4 ফিট 6 ইঞ্চি দিই। সো 4 ফিট 6 ইঞ্চি দিলাম আমরা উইন্ডোগুলো। দেন এরপর আমরা এখানে আমরা লেভেল 2-তে আমাদের উইন্ডো ক্রিয়েট করব, এটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দিই। লেভেল 2-তে আমরা ক্রিয়েট করব, কারণ আমাদের এটা হলো আমাদের এখান পর্যন্ত, নিচের দিকে লেভেল 1, এরপর লেভেল 2। সো আমরা লেভেল 2-তে যাব। দেন এখন আমরা উইন্ডোগুলো ক্রিয়েট করবো, সেই জন্য ওয়াল থেকে ওয়াল আর্কিটেক্ট থেকে আমরা কার্টেশন ওয়াল নিব। দেন এরপর আমাদের এই যে এখানে শো করতেছে, সো এখান থেকে আমরা এদিকে ওকে। দেন এরপর আমরা কী করবো, এই ওয়াল যেটা আছে এখানে একটা ইএসসি চেপে কমান্ড থেকে বের হবো। দেন এরপর আমরা একটা জুম দিয়ে এখান থেকে আবার আমাদের যে উইন্ডো এটা আছে এটাতে একটা ক্লিক। সো এরপর আমরা ইএসসি চাপ, এরপর আমরা আবার এখানে যে ইয়েটা আছে আমাদের উইন্ডোটা আছে এখানে একটা ক্লিক। সো এখানে একটা ক্লিক। সো এখন আমরা ইএসসি চেপে আবার এই পাশে আমাদের যে উইন্ডোটা আছে ওটা তো সেমভাবে ক্রিয়েট করে নিব। দেন এখানে এটাকে আমরা এদিক থেকে দিব। সো এখানে একটা ক্লিক, এরপর ইএসসি চেপে আমরা কমান্ড থেকে বের হবো, ইএসসি চেপে। এখন 3D ভিউতে যাব, তারপর আমাদের শিফট চেপে স্ক্রল বাটন চেপে আমরা এটা রোটেশন করব। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে ওয়ালগুলো এগুলোর ভিতর দিয়ে কিন্তু আমাদের গ্লাস দেখা যাচ্ছে না, সেই জন্য আমরা এটাকে সিলেক্ট করে এডিট টাইপ থেকে এখানে অটোমেটিক্যালি এমবেডেড ক্লিক করে এখানে ওকে দিব। সো আমাদের গ্লাস দেখা যাচ্ছে। এরপর এখন আমরা গ্লাসগুলোকে একটা নির্দিষ্ট
হাইট দিব, সেই জন্য এখানে গ্লাসটা সিলেক্ট করব। সিলেক্ট করার বেস অফসেট আমরা 2 ফিট 6 ইঞ্চি দিব, যেহেতু আমাদের বেসের যে অফসেটটা থাকে অর্থাৎ আমাদের সিল হাইট জানালার ওটা 2 ফিট 6 ইঞ্চি থাকে। দেন এন্টার। এরপর উপরে যেটা আছে এটাকে আমরা 20 থেকে এখানে দিব কত 4 ফিট 6 ইঞ্চি দিব এখানে কনস্ট্যান্ট উপরটা। দেন ওকে, আমাদের উইন্ডো ক্রিয়েট হয়ে গেলে এরপর আমরা কী করবো, এখান থেকে অ্যালাইন টুলও নিব, নেওয়ার পর এটার নিচে একটা ক্লিক, এটার নিচে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এরপর এখানে একটা ক্লিক। সো এটাকে আমরা এখানে একটা ক্লিক, সো এখানে আমাদের একটা ক্লিক, সো এটার মাথায় একটা ক্লিক। তাহলে আমাদের উইন্ডোগুলো ক্রিয়েট হয়ে গেছে। এখন এটা ইয়েস হিসেবে কমান্ড থেকে বের হবো। দেন এরপর আমাদের যে উইন্ডো এটা আছে, এটা তো আমাদের টয়লেটের বা বাথরুমের উইন্ডো, সেটার বেস অফসেট আমরা দেবো 7 ফিট, অর্থাৎ এটি 7 ফিট উপরে থাকে। এখন এটা টপ অফসেট যেটা আছে, টপ অফসেট দিব 1 ফিট 6 ইঞ্চি, এন্টার। সো আমাদের টপ অফসেট 1 ফিট 6 ইঞ্চি দিলাম, ইয়েস হিসেবে কমান্ড থেকে বের হচ্ছে। সো এখন আমাদের অলরেডি আমাদের যে উইন্ডো ক্রিয়েট হয়ে গেছে। সো এখন আমরা লেভেল 2-তে যাব। সো লেভেল 2-তে যাইয়া আমাদের যে উইন্ডোগুলো আছে এগুলাকে সিলেক্ট করে এগুলার এখানে একটা ক্লিক দিয়ে এগুলার একটু ইয়েটা ভিতরের দিকে নিয়ে আসবো। দেন এরপর আমাদের এটাতে একটা ক্লিক, এগুলো একটু ভিতরের দিকে নিয়ে আসলাম। সো এটাতে একটা ক্লিক, এটা ভিতরের দিকে নিয়ে আসলাম। এখন আমাদের এখানে একটু ডিজাইনটা হচ্ছে। সো এখানে যেটা আছে এটা কিন্তু আমাদের হচ্ছে না। সো এটাকে আমরা কী করবো, এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিই। আবার লেভেল 2-তে যাব। লেভেল 2 থেকে আমরা আর্কিটেক্ট থেকে ওয়াল আর্কিটেক্ট থেকে কার্টেশন একটা নিব, নিয়ে এটাকে আবার নতুন করে ড্র করব। সো ড্র করার পর এখানে একটা ক্লিক, এরপরে ইএসসি চেপে কমান্ড থেকে বের হবো, আবার সিলেক্ট করে এখানে অ্যারো ডাউন যেগুলো আছে এটাতে ক্লিক করলে এটা আমাদের ঠিক হয়ে যাবে। দেন এখন আমাদের এটার যে সিলেক্ট করে এটার বেস অফসেট যেটা আছে এটাকে আমরা দিব কত 2 ফিট, সরি 7 ফিট দিব, 7 ফিট, এন্টার। এখন টপ অফসেট যেটা ওইটাকে আমরা দিব কত 1 ফিট 6 ইঞ্চি, দেন ওকে। সো আমাদের অলরেডি কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে। সো আমাদের নেক্সট টিউটোরিয়ালে ইনশাল্লাহ আমরা দেখাবো বাকি ডোরের কাজ এবং আমরা সম্পূর্ণ টিউটোরিয়াল দেখাবো এই প্ল্যানটার। সো এখানে উইন্ডোর বিভিন্ন ডিজাইন দেখাবো, অর্থাৎ এটি একটা রিয়েলিস্টিক ডিজাইন দেখাবো ইনশাল্লাহ। সো আশা করি সকলে আমাদের সাথে থাকবেন। সো আল্লাহ হাফেজ, আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই ইনশাল্লাহ। সো টিউটোরিয়াল শেষ করা যাবে না ইনশাল্লাহ, দেখা যাচ্ছে আমাদের আরও কিছুক্ষণ করা যাবে। সো যাই হোক ইনশাল্লাহ, তাহলে আমরা নেক্সট কাজগুলো একটু দেখাই। কারণ হচ্ছে আমাদের ভিডিও একটু বেশি লেন্থ হয়ে গেলে আমার আপলোডে একটু সময় বেশি লাগে, সেই জন্য আমি 15-20 মিনিটের বেশি ভিডিও করতে চাচ্ছি না। তো যাই হোক, এখন আমরা কী করবো, এখানে আমাদের যে ডোরটা আছে, ডোর ক্রিয়েট করবো, সেই জন্য এখানে ডোরে যাবো। দেন ডোরে যাওয়ার পর এখানে লোড ফ্যামিলি থেকে আমাদের যে লাইব্রেরিটা আছে, অর্থাৎ আমরা ইন্ডিয়ান যে লাইব্রেরিটা ইউজ করি ওই লাইব্রেরিতে যাব। অর্থাৎ লাইব্রেরিটা কারোর কাছে না থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এখান থেকে আমরা রেসিডেন্সিয়াল থেকে আমরা এখানে একটা ডোর নিই। সেই ডোরটা নিয়ে আমরা এই ডোরটা এখানে দিই, অর্থাৎ মেইন ডোর যেটা ওটা এখানে দিয়ে দিই। সো ডোরটা আমাদের সেন্টার বসানোর জন্য এভাবে কিন্তু সাইড ফিট এখন কিন্তু সেন্টারে আছে। সো ওকে, ডান। এখন আমরা কি করব, এটাকে এডিট করার জন্য এখানে যাব, এডিট থেকে ডুপ্লিকেটে যাব। ডুপ্লিকেটে যাইয়া আমরা কি করব, আমাদের যে ডোর সাইজ ওটা আমরা 5 ফিট 6 ইঞ্চি ইন্টু 7 ফিট দিলাম। দেন ওকে, এরপর আমরা কি করব, এখানে যাব, এখান থেকে 5 ফিট 6, এখানে যে হাইটটা আছে এটা দিব 7 ফিট, এন্টার। দেন ওকে। সো আমাদের ডোরটা কিন্তু অলরেডি মডিফাই হয় নাই নাকি দেখি, সরি, এটাকে সিলেক্ট করবো আমরা। সিলেক্ট করা অবস্থায় এডিট টাইপে যাব। দেন এখান থেকে আমরা 5 ফিট 6 অ্যান্ড এখানে 7 ফিট করে দিব। দেন এরপর এখানে এটার নাম চেঞ্জ করে দিলাম আমাদের। তো এখন আমাদের হয়ে গেল। সো আমাদের ডোরটা ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে যে ডোরটা এটা দিব, সেই জন্য আমরা ডোরে কিন্তু ক্লিক থাকা লাগবে। দেন তারপর লোড ফ্যামিলিতে চাইলে আমাদের কাজ হবে, নাহলে কিন্তু ডোর ওপেন হবে না। এরপর এই ডোরটা নিব, নেওয়ার পর এখানে আমরা এই ডোরটা এখানে আমরা বসাবো। সো ডোরটা বড় হচ্ছে, সেজন্য এটা বসাই আমরা এস হিসেবে কমান্ড থেকে বের হয়ে আবার এটা সিলেক্ট করব। দেন এডিট টাইপে যাব, এডিট টাইপ থেকে আমরা এখানে ডুপ্লিকেটের নাম দেব 2 ফিট 4 ইঞ্চি ইন্টু আমাদের 7 ফিট ডোর হাইট। সেখান থেকে 2 ফিট 4 ইঞ্চি
এখান থেকে আমরা কী করবো 7 ফিট করে দিলাম। সো ওকে, সো আমাদের ডোরটা কিন্তু ঠিকভাবে বসে গেছে। সো এখন আমাদের অলরেডি ডোর ক্রিয়েট শেষ। এখন 3D ভিউতে যাব। সো এই যে আমাদের এখানে ডোর ক্রিয়েট ডান। সো এভাবে মূলত আমাদের ডোর যে ক্রিয়েট হয়, ডোর উইন্ডো এগুলো ক্রিয়েট করা লাগে। এছাড়াও আমাদের উইন্ডোতে আরও অনেক কাজ আছে। সো ওগুলো আমরা অবশ্যই দেখাবো। আশা করি সকলে এই টিউটোরিয়ালটা সম্পূর্ণ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ। সো আমি এখানে একটু কার্টিশন যে কাজটা ওটা দেখাই দিই। সেখানে সিলেক্ট করবো আমরা। সিলেক্ট করার পর এখানে আর্কিটেক্ট কার্টিশন গ্রিডে যাব। এখান থেকে অল সেগমেন্টে এটা সেন্টারে বসালাম। সেন্টারে এখানে একটা সেন্টার বসালাম, এখানে একটা সেন্টার বসালাম। দেন এদিকে রোটেশন করে আমরা এখানে একটা বসালাম সেন্টারে। এরপর আমরা কিরকম আবার এটাতে যাব, আর্কিটেক্ট থেকে মলিয়নে যাব। এখান থেকে আমরা সম্পূর্ণটাতে একটা সিলেক্ট করবো, সম্পূর্ণটা একটা সিলেক্ট করব। তো সবগুলোতে সিলেক্ট করে দিলাম। সো এরপর এখানে যাব, এখান থেকে আমরা এখানে এগুলাতে সিলেক্ট করে দিব, অর্থাৎ কোনায় কোনায় সিলেক্ট করে দিব। দেন এখানে আমাদের যে গ্রিডগুলো আছে এগুলো হয়ে যাইতেছে। সেগুলো কিন্তু অনেক মোটা মোটা দেখা যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কী করবো, এখানে এগুলোকে এডিট করব। এখানে এগুলোকে এডিট করব। দেন এগুলোকে আমরা এডিট করার জন্য আমরা কী করবো, এখানে ইএস হিসেবে কমান্ড থেকে বের হবো। দেন এগুলোতে একটার মধ্যে সিলেক্ট করব। সরি, এগুলোর মধ্যে একটা সিলেক্ট, এগুলোতে একটার মধ্যে আমরা সিলেক্ট করে, সিলেক্ট হয় নাই, এইখন সিলেক্ট হয়েছে। এডিট টাইপে যাব। এখান থেকে আমরা থিকনেসটা 1 ইঞ্চি দিব। এখন এখানে যে ইয়েটা আছে এটা দিব আমরা 0.50 ইঞ্চি। দেন এখানে যেটা আছে এটা দিব 0.50 ইঞ্চি। দেন ওকে, এরপর অ্যাপ্লাই, এরপর ওকে। সো আমাদের কিন্তু উইন্ডোর যে ইয়েটা আছে ওগুলো ক্রিয়েট হয়ে গেছে। সো উইন্ডোর যে ইয়েগুলো এটা ক্রিয়েট হয়ে গেছে। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আমরা এটার সম্পূর্ণ কাজে দেখাবো। আশা করি সকলে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। এছাড়াও যারা এস্টিমেট এমন 2D কাজ দেখেন নাই, অবশ্যই ওগুলো দেখে আসবেন। সো আল্লাহ হাফিজ সকলকে।